হ্যাঁ, এভরিওয়ান। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ফিনল্যান্ডে আসলে এরকম নতুন কোনো রুলস আসে কিনা? যেটার জন্য এখন থেকে ফিনল্যান্ডে ফ্যামিলি সহ মুভ করা যাবে কিনা? আজকের ভিডিওতে আমি ওই জিনিসটা আলোচনা করব এবং এটা দেখার পরে অবশ্যই আপনাদের ওভারঅল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এরকম কোনো রুলস আছে কিনা? যেটার জন্য ফ্যামিলি নিয়ে একসাথে মুভ করা পসিবল হবে কিনা ফিনল্যান্ডে? কারণ আগে এরকম রুলস ছিল বা আম এখনো যে রুলসটা যে আপনি যখন মেইন অ্যাপ্লিক্যান্ট মুভ করবে একই সাথে ফ্যামিলি নিয়ে মুভ করতে পারবেন। এই ওভারঅল বিষয়টা জানতে হইলে আপনাকে আসলে আ ফিনল্যান্ডে যাওয়ার যে টাইমলাইন এটা ৩ টা টাইমলাইন আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে যে ২০২৪ এর মোস্ট প্রবাবলি অগাস্ট বা সেপ্টেম্বর এটার আগ পর্যন্ত একটা সময়। এরপরে হচ্ছে যে এরপর থেকে মানে ২০২৪ এর ওই অগাস্ট সেপ্টেম্বরের পরে হচ্ছে এই ২০২৫ এর নভেম্বরের আগ পর্যন্ত একটা সময় এবং ২০২৫ থেকে পরবর্তী যে সময়টা। আমি ৩ টা স্টেপ আসলে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নতুন এরকম কোনো রুলস আসছে কিনা বা যদি এসে থাকে তাহলে সেটা ওভারঅল বিষয়টাকে কিভাবে ইমপ্যাক্ট করতেছে। তার আগে বলে নিই যে ভিডিওটা একটু লং হইতে যাচ্ছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ওভারঅল বিষয়টা ক্লিয়ার হবে। সো আগে এরকম ছিল আপনার ২০০০ আম ২৪ এর অগাস্ট সেপ্টেম্বরের আগ পর্যন্ত যে মেইন অ্যাপ্লিক্যান্ট যখন ফিনল্যান্ডে আসবে তার জন্য অবশ্যই তাকে ভিএফএস ফেস করতে হবে। তো এই ভিএফএস ফেস করতে হলে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো ওই টাইমে এরকম রুলস ছিল যে স্টাডি ক্যাটেগরির আন্ডারেই হচ্ছে যে ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে আপনার আ এম্বাসি ফেস করে আসতে পারত। এক্ষেত্রে দেখা যাইত যে ফ্যামিলিতে যারা আছে সবাই একসাথে মিলে মানে মেইন অ্যাপ্লিক্যান্ট প্লাস ফ্যামিলি মেম্বার্স সবাই একসাথে যেয়ে এম্বাসি ফেস করে আসতেছে। ওই সময় হচ্ছে যে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কোনো কিছু যদি থাকে, ওইগুলা জমা দিয়ে আসলে তারা অ্যাটাচড করে আপনাকে পাঠায় দিলে ১-২ সপ্তাহের মধ্যে আপনি আপলোড করে দিলেন। দিলে দেখা যাইত যে একই সাথে সবাই হচ্ছে ডিসিশন পেয়ে যাচ্ছেন এবং একই সাথে মুভ করতে পারতেছেন। সেটা ২০২৪ এর ওই অগাস্ট সেপ্টেম্বর মোস্ট প্রবাবলি আমার এক্সাক্ট ডেট মনে নাই। ওই টাইম পর্যন্ত। তো এরপরে যেটা হলো এমবাসি দেখতেছে যে আসলে এইভাবে যখন ওই স্টাডি ক্যাটেগরির আন্ডারেই সবাই আসতেছে, তখন হচ্ছে যে আপনার ওদের এমবাসিতে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে। তখন তারা যেটা করলো, নতুন রুলস করে দিল। নতুন রুলটা কি? যে আপনার আম স্টুডেন্ট বা মেইন অ্যাপ্লিক্যান্ট যিনি, উনি ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নিবে স্টাডি ক্যাটেগরির আন্ডারে। বাট ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তাদের জন্য আলাদা ক্যাটেগরি আছে যে ফ্যামিলি বা চাইল্ড এই ক্যাটেগরির আন্ডারে তাদের হচ্ছে যে আপনার আ ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এক্ষেত্রে দেখা যেত যে প্রবলেম যেটা শুরু হইলো যে আপনার স্টুডেন্ট হয়তো এক ডেটে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। মিন টাইম ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে যে অন্য ডেটে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। কারণ তখন ক্যাটেগরি চেঞ্জ করে দিছে যে স্টুডেন্ট স্টাডি ক্যাটেগরিতে ভিএফএস ফেস করবে। আর ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স ক্যাটেগরিতে ভিএফএস ফেস করবে। এটার ফলে দেখা গেল যে আপনার ওই হয়তো স্টুডেন্ট ৫ দিন বা ১০ দিন আগে ডেট পাচ্ছে। আর হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার্সরা ওই ৫ দিন, ১০ দিন বা ১৫ দিন পরে ডেট পাচ্ছে। বাট এই ক্ষেত্রে তখন দেখা যেত যে আইদার ফ্যামিলি মেম্বার্স অথবা স্টুডেন্ট তারা রিস্কেডিউল করে অনেক সময় কাছাকাছি ১-২ দিন বা ইভেন সেম ডেটেও আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেত। তখন যেটা হতো ইভেন ১০-১৫ দিন আগ পিছ হইলেও এমবাসি ফেস করে আসার পরে ওই ম্যারেজ সার্টিফিকেট জমা দিয়ে ফিজিক্যালি জমা দিয়ে আসলে তারা হচ্ছে ভেরিফাই করে পাঠায় দিলে আপনারা আপলোড করে দিলে তখন দেখা যেত যে আপনার হচ্ছে যে ওই আ হয়তো ২ জন সেম ডেটে আপনার আম ডিসিশন পাচ্ছে অথবা ১০-১৫ দিন আগ পিছ করে ডিসিশন পাচ্ছে। এক্ষেত্রেও দেখা যেত যে একসাথেই ফ্যামিলি মেম্বার্স এবং মেইন অ্যাপ্লিক্যান্ট একই সাথে ফিনল্যান্ডে মুভ করতে পারত। অর্থাৎ এই যে যখন ক্যাটেগরি চেঞ্জ করে দিল, তারপরেও কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্ট ২ জন একই সাথে মুভ করতে পারতেছে। কিন্তু এই যে ২০২৫ এর নভেম্বর থেকে নতুন রুলস করছে, এটা মোস্ট প্রবাবলি বাংলাদেশ এবং শ্রীলঙ্কান অ্যাপ্লিক্যান্টদের জন্য যে ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট যেটা আগে আপনারা ভিএফএস ফেস করতে যেয়ে ভিএফএস এ জমা দিয়ে আসতেন, ওইখান থেকে অ্যাটাচ করে পাঠায় দিত বাংলাদেশে। তো সেটা আপলোড করতে হতো। এক্ষেত্রে মোটামুটি ২ সপ্তাহ মতো লাগতো। কিন্তু নতুন রুলস অনুযায়ী যেটা করতে হবে আপনাকে আগে ভিএফএস ফেস করতে যাওয়ার আগেই যদি আপনার ফ্যামিলি মেম্বার্স থাকে লাইক স্পাউস এবং বেবিদের জন্য তাদের ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট অনলাইন থেকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনারা ভিএফএস এ যাওয়ার আগেই এই কাজটা সম্পন্ন করতে হবে এবং এটার জন্য ওয়েবসাইটে মেনশন করা আছে মিনিমাম 45 ডেজ লাগবে।
কিন্তু যদি আপনার হচ্ছে রাশ থাকে সেক্ষেত্রে 45 ডেজের বেশিও লাগবে। এরকম দেখা গেছে ওই নভেম্বরে নতুন রুল শুরু হইছে। তারপরে অনেকে এম্বাসি ফেস করছে কিন্তু ১০-১৫ দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু সবাই কম বেশি অফার লেটার পাচ্ছে আর এটাতে ভিড়ও হচ্ছে এইজন্য এটা 45 ডেজের অনেক বেশিও লাগতেছে। তো এই ৩ নাম্বার সিচুয়েশন এ এসে চিন্তা করেন যে লেটস সে আমি মেইন অ্যাপ্লিক্যান্ট। আমি অলরেডি অফার লেটার পেয়ে গেছি এবং আমি ভিএফএস এর ডেট পাইছি হয়তো মে মাসের ১০ বা ১৫ তারিখে বা ইভেন জুন মাসের ফার্স্ট উইকে। আমি হচ্ছে অলরেডি আমার সব ডকুমেন্ট রেডি করে এম্বাসি ফেস করে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে হচ্ছে যে আমি ডিসিশন পেয়ে আমি অগাস্টের মধ্যে চলে গেলাম। এখন যেটা হবে যে ওই যে এখন আমি যেহেতু ফ্যামিলি নিয়ে যাবো আমার ফ্যামিলি মেম্বার্সদের আ তাদের ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এগুলা ভিএফএস থেকে ভেরিফাই করতে হবে। তো আমি হচ্ছে যে ওইগুলা আপলোড করলাম। করলে দেখা যাচ্ছে যে ওইগুলা ভেরিফাই হইতে 45 ডেজ বা ২ মাসও লেগে যাচ্ছে। অর্থাৎ তারা হচ্ছে যে তাদের ওই ডকুমেন্টগুলা ভেরিফাই হইতে জুন, জুলাই চলে আসতেছে। এখন যখন ভেরিফাই হবে তখন কিন্তু আমাকে ডেট নিতে হবে ভিএফএস এ। না হইলে ভেরিফাই হইল না। আমি হচ্ছে আগেভাগে ডেট নিলাম পরে ক্যানসেল করা লাগবে। তো আমি ধরে নিলাম যে আমি হচ্ছে যে জুন বা জুলাই মাসে হচ্ছে ডকুমেন্ট ভেরিফাই হইছে। তখন হচ্ছে যে আমি ভিএফএস এ তাদের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য এপ্লাই করলাম। তখন যেটা হবে যে হয়তো আমি জুলাইয়ের ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নাও পেতে পারি, অগাস্টে পেলাম। তো অগাস্টেই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স যেয়ে ভিএফএস ফেস করে আসলো। তখন হচ্ছে তাদের ডিসিশন আসতে হয়তো দেরি হয়ে যাবে। কারণ এখন এম্বাসিতে অনেক বেশি রাশ। লেটস সে আরো ১ মাস দেরি হইল। তার মানে এই যে অনলাইনে ভিএফএস থেকে ম্যারেজ সার্টিফিকেট ভেরিফাই করা, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার হচ্ছে যে ইন্ডিয়াতে যাওয়া, এম্বাসি ফেস করে আসা এবং ডিসিশন পাওয়া, সব মিলায়ে প্রায় ২-৩ মাসের একটা টাইম হয়ে যাচ্ছে। আবার হচ্ছে আপনার ওই রেসিডেন্স পারমিট কার্ড আসতে আরো প্রায় ১ মাস মতো লাগবে। তো সব মিলায়ে দেখা যাচ্ছে যে এই যে নতুন রুলস যেটা, যে অনলাইনে আগে ভিএফএস থেকে ডকুমেন্টগুলা ভেরিফাই করতে হবে। তো যেখানে মিনিমাম 45 ডেজ লাগবে। এক্ষেত্রে যেটা হবে যে আমার কথা যদি চিন্তা করি মেইন অ্যাপ্লিক্যান্ট আমার ক্লাস শুরু হবে অগাস্টে। মিন টাইম আমার ফ্যামিলি হচ্ছে অগাস্টে ভিএফএস ফেস করবে। তখন হচ্ছে কি আমাকে কিন্তু টাইমলি আপনার হচ্ছে যে যদি আমি ক্লাস ধরতে চাই তখন আমাকে আগেভাগেই চলে যাইতে হবে। বাট আম তখন আমি কিন্তু আমার ফ্যামিলিদের সাথে মুভ করতে পারতেছি না। তো এখানে যেটা হইছে নতুন রুলস বলতে আগে ছিল যে আপনি ভিএফএস এ যেয়ে ফিজিক্যালি ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এগুলো জমা দিয়ে আসবেন। ওরা ভেরিফাই করে আপনাকে পাঠায় দিবে। আপনি আপলোড করবেন। আর হচ্ছে যে দেন ওরা ডিসিশন দিবে। বাট নতুন রুলস যেটা হইছে যে আগেভাগেই অনলাইনে এটা ভেরিফাই করতে হবে যেটাতে মিনিমাম 45 ডেজ লাগবে। লাগার পরে ভেরিফাই হওয়ার পরে হচ্ছে যে আপনি ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে এম্বাসিস ভিএফএস এ যেয়ে ভিএফএস ফেস করে আসবে এবং তারপরে ডিসিশন আসবে। তো এই অনলাইন করার কারণে এইখানে হচ্ছে বেশ বড়সড় একটা টাইম গ্যাপ হয়ে যাচ্ছে এবং আপনি যদি আসলেই টাইমলি ক্লাস ধরতে চান তখন দেখা যাচ্ছে যে হয়তো আপনার ১-২ মাস আগে ফিনল্যান্ডে মুভ করতে হচ্ছে। এটাই হচ্ছে নতুন রুলস যে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আগেভাগে ভিএফএস থেকে ভেরিফাই করতে হবে। এটাই। তো এখানে যেটা হইছে যে এর আগে কিন্তু জানুয়ারির দিকে একটা গুঞ্জন উঠছিল এরকম যে ফিনিশ গভর্নমেন্ট নতুন রুলস হচ্ছে করতে যাচ্ছে যেখানে এই নতুন রুলস অনুযায়ী মেইন অ্যাপ্লিক্যান্ট ফিনল্যান্ডে যাওয়ার ১ বছর পরে হচ্ছে ফ্যামিলি মেম্বার্সরা মুভ করতে পারবে। বাট এরকম কোনো রুলস আসলে এখনো অ্যাপ্রুভ হয় নাই। অ্যান্ড সেকেন্ডলি এখন কিন্তু ভিএফএস এ গত বছরের লেগিংস গুলো এখনো আছে। এজন্য দেখা যাচ্ছে যে ডিসিশন আসতে দেরি হচ্ছে এবং তারা চেষ্টা করতেছে যে মেইন অ্যাপ্লিক্যান্টদের ডিসিশন গুলো আগে দিতে যেন তারা আগেভাগে যেয়ে সেশন ধরতে পারে। এটা একটা। সো এই সিনারিও চলে গেল। আর গত বছর আরেকটা সিনারিও তারা এড করছিল সেটা হচ্ছে যে আ মেইন অ্যাপ্লিক্যান্ট এবং স্পাউস ২ জন যদি একই সাথে ফিনল্যান্ডে মুভ করতে চায় তাহলে ২ জনের বয়সই মিনিমাম ২১ বছর হইতে হবে। না হইলে কিন্তু তারা একসাথে যাইতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত স্পাউসের বয়স ২১ বছর হয়, ততক্ষণ পর্যন্ত উনি আ অ্যাপ্লি অ্যাপ আ রেসিডেন্স পারমিটের জন্য এপ্লাই করতে পারবে না। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। মানে ভিএফএস এ অনলাইনে ডকুমেন্ট ভেরিফাই করা ছাড়া এরকম নতুন কোনো রুলস আসে নাই যেটার কারণে ফ্যামিলি মেম্বার্সরা ফিনল্যান্ডে আসলে একসাথে ফ্লাই করতে পারবে না। এই আরকি। হয়তো এই যে এই ঝামেলার কারণে ২-৩ মাস আগ-পিছ হইতে পারে। বাট এরকম আ কোনো রুলস আসে নাই যেটা টোটালি হচ্ছে ফ্যামিলি মেম্বার্সদেরকে একসাথে যাইতে দিবে না। এরকম কোনো রুলস আসলে নাই। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের ওভারঅল বিষয়টা ক্লিয়ার হইছে।